অন্যতম প্রধান সংকট হচ্ছে বেকারত্ব। আমরা বেকারত্বের সমাধান হিসেবে বলেছি ভোলার গ্যাস বরিশালে ঝকঝক করে শিল্পাঞ্চল গঠন করে কৃষিভিত্তিক শিল্প এটা বিকাশ করে এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নীতি প্রণয়ন করা, সেই কাজটা আমরা করতে চাই বন্ধুগণ। আপনারা জানেন যে বরিশাল চিকিৎসার দিক থেকে খুবই পিছিয়ে আছে। সেই বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজকে উন্নত করা সহ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ের সাব সেন্টার জেলা হাসপাতালকে আমরা সচল করতে চাই, 24 ঘন্টা ডায়াগনস্টিক সেবা চালু রাখতে চাই। আমরা শিক্ষার মান এবং বিজ্ঞানের অংশগ্রহণ করে আমরা শিক্ষক নিয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় এই যে এমপিদের দখল দায়িত্ব, সেই দখল দায়িত্ব বন্ধ করতে চাই, গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে চাই, বদলি বাণিজ্য দমন করতে চাই, কোন গরিব নিয়ন্ত্রণ নয়। প্রতিষ্ঠান পরিচালনায় এলাকার শিক্ষাবিদদেরকে যুক্ত করে শিক্ষাবিদদেরকে নিয়ে আমরা শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কমিটি গঠন করতে চাই। আমরা যোগাযোগ ব্যবস্থায় নদী, রেল এবং সড়ক পরিবহনের পদক্ষেপ নিতে চাই। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত 6 লেনের রাস্তা নির্মাণ করতে চাই। দ্রব্যমূল্য সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে আমরা বাজার মনিটরিং সেল সহ ন্যায্য মূল্যের দোকান চালু করতে চাই এবং কৃষক ভোক্তা সমবায়ের মাধ্যমে কৃষি পণ্যের ন্যায্য মূল্য এবং ভোক্তার জন্য সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে চাই। আমরা এই বরিশাল, আপনারা জানেন এটা ছিল ভেনিস, সেই ভেনিস আজকে আমরা দেখছি সেখান থেকে খাল ভেনিস হয়ে যাচ্ছে, সৌন্দর্য ভেনিস হয়ে যাচ্ছে। সেই বরিশালকে আমরা পর্যটন বান্ধব নগরীতে পরিণত করতে চাই, পর্যটন শিল্পের বিকাশ করতে চাই, নদী ভাঙন রোধে আমরা বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ নিতে চাই এবং যে শহরে নির্বাচনের প্রার্থী নারীদের সাথে কথা বলেন না, সেই শহরে আমরা নারী বান্ধব নগরী প্রতিষ্ঠা করতে চাই, নারীদের জন্য কর্মসংস্থান বাড়াতে চাই, নারীদের জন্য কর্মজীবী নারী হোস্টেল, ডে কেয়ার সেন্টার নির্মাণ করতে চাই, নারী নির্যাতন প্রতিরোধে র্যাপিড অ্যাকশন সেল গঠন করতে চাই। যে বরিশালে এই দীর্ঘ 55 বছর ধরে শ্রমিকরা অবহেলিত ছিল, সেই বরিশালকে আমরা শ্রমিকদের জন্য সবচেয়ে বাসযোগ্য শহরে পরিণত করতে চাই। শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু করতে চাই এবং শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস বুক, ট্রেনিং এর অধিকার সেগুলি নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা আমাদের ইশতেহারে এগুলি বিস্তারিত পাবে, কিন্তু আমরা যে কথাটি সবচেয়ে বেশি করে বলবো সেইটা হচ্ছে এইরকম সুন্দর কাগজ, অনেক দফার কাগজ অনেক প্রার্থী একবার হাজির করতে পারে, কিন্তু সবচেয়ে বড় সত্যতা প্রমাণ হবে কিসে? এই প্রার্থীরা যখন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিলেন, জনগণের কোন কোন আন্দোলনে তারা ছিলেন সেই কাগজ আমরা দেখতে চাই, সেই আন্দোলন আমরা দেখতে চাই। এই প্রার্থীরা জনগণের আন্দোলনে যদি আমাদের চেয়ে বেশি অংশ নিয়ে থাকে তাহলে আমরা ভোট চাই না, কিন্তু যদি আমরা জনগণের আন্দোলনে, জনগণের বিপদে, জনগণের সংকটে যদি আমরা বেশি আন্দোলন করে থাকি, আমরা বেশি পাশে দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা সেই সংগ্রামের স্বাধীনের কাছ থেকে, সেই বরিশালের মানুষদের কাছ থেকে 12ই ফেব্রুয়ারি মৌমার্গায় ভোট চাই বন্ধুগণ। আমরা বলতে চাই এই গরিবের ক্লাব যদি ভাঙতে হয় কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। আপনি যদি জেনে শুনে একজন দুর্নীতিবাজকে ভোট দেন, আপনি যদি জেনে শুনে একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে ভোট দেন, আপনি যদি জেনে শুনে এমন একজন মানুষকে ভোট দেন যারা আমলনামা আপনার সামনে পরিষ্কার, সেইখানে ভোট দিলে আমরা শুনি ভোট পচে যায়। কোন প্রার্থীকে ভোট দিলে ভোট পচে? যে প্রার্থী ঘোষিত ভাবে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় সেই প্রার্থীকে ভোট দিলে ভোট পচতে পারে। যে প্রার্থী দুর্নীতি